পাকিস্তান, ভারত আর বাংলাদেশ সীমান্তের কাঁটাতার যতই আলাদা হোক, বাতাসের গতিপথ কিন্তু কোনো পাসপোর্ট চেনে না। আজ আমরা দেখব কিভাবে এই তিন দেশ একে অপরের তৈরি এক অদৃশ্য পারমাণবিক ভৌগোলিক ফাঁদে আটকে গেছে। একটু ঠান্ডা মাথায় মানচিত্রটার দিকে তাকান। পাকিস্তানের কাহুটা বা চশমা নিউক্লিয়ার প্ল্যান্টে, ভারতের রূপপুর বা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা কাকরাপাড় কিংবা কালপাক্কাম, এই কেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থান একটা মারাত্মক টাইম বোমার মতো। কোনো যুদ্ধ নয়, স্রেফ একটা শক্তিশালী ভূমিকম্প বা প্রযুক্তিগত ত্রুটি, তাতেই ঘটে যেতে পারে চেরনোবিল বা ফুকুশিমার চেয়েও বড় বিপর্যয়। আর এখানেই খেল দেখাবে প্রকৃতির উইন্ড প্যাটার্ন বা বাতাসের গতি প্রকৃতি। দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ুর যে চরিত্র, তাতে বছরের একটা সময় বড় বাতাস এক দেশ থেকে অন্য দেশে তীব্র গতিতে ছুটে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই তিন দেশের যে কোনো একটি প্ল্যান্টে সামান্যতম রেডিয়েশন লিক বা দুর্ঘটনা ঘটে, তবে সেই বিষাক্ত রেডিয়েশন ক্লাউড বা তেজস্ক্রিয় মেঘ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে ঢুকতে 24 ঘন্টাও সময় নেবে না। তার মানে কি দাঁড়ালো? পাকিস্তান বা ভারতে কোনো দুর্ঘটনা ঘটলে তার বিষাক্ত মেঘ এসে ঢাকবে বাংলাদেশের আকাশ। আবার বাংলাদেশের রূপপুরে কিছু হলে তার মাসুল গুনতে হবে ভারতের পশ্চিমবঙ্গ বা আসামকে। পারমাণবিক বোমা মারারও দরকার নেই, প্রকৃতির বাতাসেই বয়ে নিয়ে আসবে নীরব মৃত্যু। কোটি কোটি মানুষের ফুসফুস, পানি আর ফসলি জমি বিষাক্ত হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। ডিফেন্স স্ট্র্যাটেজিতে একেই বলে জিওগ্রাফিক্যাল ট্র্যাপ বা ভৌগোলিক ফাঁদ। আমরা যতই একে অপরের দিকে সামরিক আঙুল তুলি না কেন, প্রকৃতির কাছে আমরা সবাই একই সুতোয় বাঁধা। পারমাণবিক বিদ্যুৎ হয়তো শক্তি যোগান দিচ্ছে, কিন্তু একই সাথে তৈরি করছে এমন এক সাইড ইফেক্ট যার চাবিকাঠি মানুষের হাতে নেই, আছে বাতাসের হাতে। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য পারমাণবিক ফাঁদ থেকে বাঁচার কোনো যৌথ রোডম্যাপ কি আদৌ আছে আমাদের রাষ্ট্রনেতাদের কাছে, নাকি আমরা স্রেফ একটা বড়সড় দুর্ঘটনার অপেক্ষায় দিন গুনছি? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।